কদরের শেষ 10 দিনের বিজোড় 5টা রাতের যে কোনো রাতে লাইলাতুল কদর হবে 21, 23, 25, 27 আর 29। রাত 1:30টা নয়, 1টার পর থেকে 12:30 1টার পর থেকে সেহরির আগে পর্যন্ত ইবাদতে থাকবেন। আমি আল্লাহ সাক্ষী রেখে বলছি, যদি আল্লাহ আপনার নসিবে লাইলাতুল কদর রাখে তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব এক রাতে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব পাবেন। একটু জোরে বলুন। যদি আপনার মরণ হয়ে যায় লিখে নেন, যেহেতু 83 বছরের সওয়াব আপনার আছে হাতে, ধরা খাবেন না ইনশাআল্লাহ। তাই লাইলাতুল কদরটা হাতে রাখুন। বিশ্ব রাসূলের মা বলছেন, যেদিন আমার বাচ্চা হয়েছে আমার শ্বশুর আব্দুল মুত্তালিব চাচাচ্ছে, আমি নিজের চোখে দেখলাম আল্লাহর কাবা আমেনার ঘরের দিকে ঝুঁকে পড়েছে। আমি মা আমেনা তো জোহরা বলছে, আমি আমেনা লোভ সামলাতে পারলাম না। নূরের নবী সোনার ছবি মতির মতো চমক দেয়, মুস্কি হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায়। নূর 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 আজি, নূর 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 আজি, নূর এসেছে চারিদিক চেয়ে দেখো রসুল এসেছে, নূর এসেছে, নূর এসেছে চারিদিকে চেয়ে দেখো রসুল এসেছে। মা আমেনা জোহরা বললে, আমি আমার বেটা হয়েছে, আমি লোভ সামলাতে পারি না। আমি আমেনা, আমি আর একবার ভালো করে তাকিয়ে দেখি আমার বেটার নূরের আলোতে আমি রোম সম্রাটের দরবার পর্যন্ত দেখতে পেলাম। জোরে বলবেন না? কটা 40। প্রিয় ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান মা আমেনা তো জোহরা বলছেন, যখন আমার বেটা হয়েছে দ্বিতীয়বার আমি লোভ সামলাতে না পেরে আমি আমার বেটার চেহারার দিকে তাকালাম। তাকিয়ে আমি দেখলাম রোম সম্রাটের দরবার। কোথাকার সম্রাট? আপনার কাছে ইউটিউব আছে ভাই, মানে মোবাইল আছে না, খুলে দেখুন। সম্ভবত মক্কা থেকে রোমের দূরত্ব 25,000 কিলোমিটার। সম্ভবত মক্কা থেকে রোমের দূরত্ব কত হাজার? সম্ভবত বলছি, বেশি হবে কম না, অনুমান নয়, এটা ওদের কাছে লেখা আছে। আচ্ছা বলুন আব্বা, আপনি বলুন, এই আপনাদের এই আমাদের এই মাদ্রাসা এখান থেকে মক্কা শরীফের দূরত্ব, অর্থাৎ আমতা থেকে মক্কার দূরত্ব কত কিলোমিটার জানেন? কেন? 6,500 কিলোমিটার। কত হাজার? তাহলে 6,500 বেশি, 6,500 বেশি না 25,000 বেশি? জোরে বলুন। তাহলে 25,000 যেতে গেলে 6,500 টপকাতে হয় না? তাহলে 6,500 মানে ভারতবর্ষ টপকিয়ে তাই রোমে যেতে হয়েছে। এই জন্য আল্লাহ রসুলের প্রথম মসজিদ আল্লাহ তৈরি করিয়েছিলেন রসুলের জমানায়। প্রথম মসজিদ হয়েছিল ভারতবর্ষে। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন ভারতবর্ষের সারণদ্বীপে নেমে হেঁটে হেঁটে আরাফাতের ময়দানে গিয়ে মা হাওয়ার সাথে দেখা হলো। মনে করে তখন স্বামী স্ত্রীর মিলন হলো। ওনাদের বিয়ে হয়েছিল জান্নাতে আম্মা জানের সাথে।
মিলনে প্রত্যেকবার দুটো করে বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে প্রত্যেকবার, বিশ্বাস করুন। কিন্তু একবার শুধু একটা ছেলে হয়েছে, সেবার আর মেয়ে হয়নি। ছেলেটার নাম হলো হযরতে নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বললেন আদম, আপনার এই ছেলেটার দুনিয়ায় বিয়ে হবে না, যেহেতু ওর জোর নেই, ওর জন্ম হয়েছে একা একা। যেহেতু ওর সাথে যদি কোনো মেয়ে পাঠাতাম তাহলে তাকে নবী করতে হতো, আর নবীরা কোনো মেয়েরা হবে না। এই জন্য আমি আল্লাহ ওকে নবী করে দেব। আল্লাহর নবী আদম বলে, আল্লাহ আপনি আমার ছেলেকে নবী করে দেবেন। আল্লাহ বলেন, আদম আমি আল্লাহ আপনার পরে সিলসিলা বাজিয়ে রাখবো ওই নবী শীষের দ্বারা। মনে করে দেখুন, আল্লাহর নবী আদম শীষ আলাইহিস সালামকে ডেকে বলছে, ও ছেলে শীষ, তুমি আমার কাছে এসো, আল্লাহ তোমাকে নবী করেছে। বলে, কি বলছেন আপনি, আল্লাহ আমাকে নবী করেছে? বলে, হ্যাঁ। বলে, নবী হবে এত সস্তা? বলছে, না, আগে শোনো না, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু। উনি বলছে লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। আদম নবী? বলে, না না, আদম সফিউল্লাহ বলে নবী হবে না, তোমাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী শীষ বলে, আব্বা এ নাম তো জানি না, এ নাম তো শুনিনি, ওই নামে কেন বলবো? নবী শীষ বললে, খোকা আমার খোকা, ওই নাম না নিলে নবুয়তের খাতা থেকে তোমার নাম কাটা যাবে। মনে করে দেখুন, নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী আদম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঈমানের কলেমার দাওয়াত দিতে সুদূর আরাফাতের ময়দান থেকে ভারতবর্ষের ফৈজাবাদে পাঠিয়ে দিয়েছিল। জোরে বলা যাবে না। কোথায় পাঠিয়ে দিয়েছিল? ফৈজাবাদ না, ফৈজাবাদ। ভয়ইকার, বর্গের জয়াকার, বয়াকার দ। অযোধ্যা ছিল কোন লোকসভায়? ওই ফৈজাবাদে না? এ তো ওয়াজ বুঝতে পারছে না এরা। অযোধ্যা তো ফৈজাবাদ লোকসভার মধ্যে পড়েছে। ও পাগলা, ফৈজাবাদে এসেছেন নবী শীষ কিসের দাওয়াত দিতে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই নবুয়তের দাওয়াত দিতে। ওয়াজ বোঝা যাচ্ছে কি? উনি ওই জায়গায় এসে যখন দাওয়াত দিচ্ছেন, ওনার অনুসারীদের উনি ফয়েজ দিতেন। ফয়েজ, ফয়েজ মানে হলো আধ্যাত্মিক নূর। বুঝতে পারছেন কি বাংলা? বুঝেন না? ফয়েজ মানে নূর, বোঝেন না? ফয়েজ, ফয়েজ কি জানেন না? কেন এ নিয়ে আপনাদের শোনা নেই? আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তাআলা আরশে মুআল্লার দিকে মোতাওয়াজ্জা। আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে আমার কলবে আল্লাহ আল্লাহর জিকিরের ফয়েজ আসুক। এই ফয়েজের বাংলা মানে হচ্ছে নূর, ফয়েজের বাংলা মানে হচ্ছে এলেম। যে জায়গায় দাঁড়িয়ে নবী শীষ ঈমানের কলেমার দাওয়াত দিয়েছিল, বর্তমানে ওই জায়গাটার নাম রাখা হয়েছে ফৈজাবাদ। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি ভাইয়া? প্রিয় ভাই সব, বায়ানের শেষ অংশ এসে আছে। শেষ অংশ একটা জায়গায় না বললে এতক্ষণ পৌনে 2 ঘন্টা হয়ে গেছে খাটছি, বোঝাতে পারবো না। মনে করে দেখুন, রসুলে পাক
যখন যাচ্ছিলেন ডান দিক দিয়ে একজন বলেছিলেন, আপনাদের মনে আছে কি? আপনি ওই হুজুরকে নিয়ে আসবেন সবাই। ডান দিক দিয়ে বলেছিলেন, মনে করে দেখুন, ও হচ্ছে ইহুদি, মনে আছে? আর বাম দিক দিয়ে একজন বলেছিল, একটু দাঁড়ান। হযরতে জিবরিল আমিন বলেছিলেন, আপনার সৌভাগ্য, আপনি দাঁড়াননি। বাম দিকের লোকটা কে ছিলেন? জিবরাইল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, বাম দিকের লোকটা হচ্ছে খ্রিস্টানদের পাদ্রী সাহেব দাঁড়িয়ে আছে, আপনার সাথে কথা বলবে। কোন খ্রিস্টান? যে খ্রিস্টানদের দরবার রোমে মা আমেনাতু জোহরা রাসূলের নূরের আলোয় দেখেছিল। ভুলে গেলেন? মনে করে দেখুন। বর্তমানে ইতালির রোম হলো খ্রিস্টানদের দরবার, যেখানে খ্রিস্টানরা থাকে চতুর্দশ লিউ, ওই জায়গাটা হচ্ছে ইতালির রোমে। মা আমেনা 25,000 কিলোমিটার দূর দেখছে মক্কা থেকে। সেই আমেনাতু জোহরার ছেলে রাসূল পাক বলছে, না, আমি ওই বাম দিকের লোকটার দিকে নজর দেইনি, ও হচ্ছে ইহুদি, এ হলো খ্রিস্টান। তাই ইহুদি আর খ্রিস্টানদের ফাঁদে ঈমানদাররা পা রাখে না। জোরে বলুন, আরো জোরে। অতএব কুরআনুল কারীমের দিনের এই মাজমা চলবে না, বন্ধ হবে। আরে জোরে বলুন, আরো জোরে। ভাইয়েরা আমার, ভালো করে বুঝে নিন, না হলে মুশকিলে পড়ে যাব। আল্লাহ তাবারাক তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে কিতাব পাঠিয়েছিল তার নাম রেখেছে তাওরাত। ভাষা হলো তিবিয়ানি। এখন ওটা পাল্টে গিয়েছে, ওটাকেই গ্রহণ করেছে ইহুদিরা, নাম রেখেছে তোরা। কি নাম? মুখস্থ করেন, মুখস্থ করেন, কাজে লাগবে। গ্রহণ করেছে ইহুদিরা। ইহুদিরা মানে কারা? ইসরায়েলের নেতানজিহুয়ারা। এদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে তোরা, কিন্তু আসল নাম কি ছিল? গুড। তার মানে পাল্টে গেছে না? আমার কথা বোঝার জায়গায় বোঝার চেষ্টা করো, আমি আরো সহজ করব, বুঝতে পারবে। মনে করে দেখুন, কিতাবের নাম ইনজিল, নবী হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাষা হলো সিরিয়ানি। কি আনি? আবার বলে বিরানি, সিরিয়ানি। তাই প্রথম কিতাবের ভাষার নাম হিব্রু, দ্বিতীয় কিতাবের ভাষার নাম তিবিয়ানি, তৃতীয় কিতাবের ভাষার নাম সিরিয়ানি। মনে করে দেখুন, বর্তমানে ইনজিল শরীফটা পাল্টে গেছে। আগে ছিল ইনজিল, এখন নাম হয়ে গেছে বাইবেল। অতএব ইনজিলটাও পাল্টে গেছে। আল্লাহ বললে, জিবরাইল, জিবরাইল, এবার আমি আমার নবীর কাছে একটি কিতাব পাঠাবো, কিন্তু মুশকিল হলো আগে যত কিতাব এসেছে শয়তানের প্ররোচনায় ওগুলো সব পাল্টে গেছে। কথা বোঝা যাচ্ছে? কার প্ররোচনায়? এবার আপনি বলুন তো ভাই, শয়তান থাকে কোথায়? বলুন বলুন, আপনাকে জিজ্ঞেস করছি, মাথা টুকলে হবে না। শয়তান থাকে কোথায় জানা আছে? হ্যাঁ, আল্লাহ কোরআন বলছে, ঠিক বলেছে, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ওই যে হুজুর যে সিনা বলছিল না, ওইটাকে সদর বলা হয়। ওই সিনার ভিতরে শয়তান বসে ওয়াসওয়াসা দেয়। কুরআন বলছে, আমি নয়,
এই যে যখন কোরআন নাজেল হবে সেই সময় আল্লাহ জিবরাইল আমিনের দ্বারা রসুলের কলবে ওটাকে থ্রো করবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? কারণ তাওরাত, ইনজিল, জাবুর এগুলো নবীদের দেখে একসাথে দিয়ে দেওয়া হয়েছে। এই নিন মুসা, আপনি নবী হয়ে গেছেন, ধরুন তাওরাত। আল্লাহর নবীর ক্ষেত্রে 22 বছর 8 মাস 23 দিন ধরে 30 পারার কোরআন নাজেল হয়েছে। এই জন্য বাম স্তনের দুধের নিচে যেখানে কলম আছে, দাদা হুজুরের ভাষায় হাসবি রাব্বি জাল্লাল্লাহ, পরের লাইন কি? দাঁড়ান, আমি তো পড়তে বলিনি, আপনি পড়লেন কি করে বলুন? আরে আপনাকে জিজ্ঞেস করছি, উত্তর দেন। আপনার মুখস্থ আছে তাই। তার মানে ওটা দাদা হুজুরের জমানা থেকে এই 2026 সাল পর্যন্ত পর্যায়ক্রমে ইউটিউবে দেখবেন মেয়েরাও গাইছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ। ইদানিং তো মেয়েরাও গজল গাইছে, দে 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 পাল তুলে দে, গাইছে না মেয়েরা? আশ্চর্য, মেয়েরা গজল গাইছে, আমার লজ্জা লাগে। আশ্চর্য, দাদা হুজুর গাইলেন, কত কষ্ট করি। আপনাদের মুখস্থ আছে বলে পরের লাইন পড়তে পারলেন নাই, পারতেন না। হাসবি রাব্বি জাল্লাল্লাহ এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর ধ্বংস হয় না। জোরে বলুন, আরো জোরে। মনে করে দেখুন, আজ চাটরায় এমন কোন বাড়ি নেই যে বাড়িতে এসআইআর এর শুনানি নেই। সব বাড়িতে এসআইআর এর শুনানি আছে না? আরে হ্যাঁ না বলুন। হয় বাপের সাথে নাই, মার সাথে ম্যাচিং হয়নি বলে ডেকেছে, তোমার ছেলে হয়েছে 8টা, দা মিথ্যে কথা, লিখে দিয়েছে 8টা। আপনারা 8টা ছেলে আর 5টা মেয়ে, আপনি হাজির হয়ে যান। কি মিথ্যে কথা! 2টোর বেশি এমনিতেই এখন কেউ নেয় না। তাতে বলছে 8টা নয় 13টা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ যদি বেঁচে থাকতো না, ও লোক খুব বিপদে পড়তো। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর 13 ভাই বোন ছিল, আপনারা জানেন না? এই দেখো, বিহারে এটা হয়নি। কারণ বিহারে লালু প্রসাদের নিজের তো 9টা বাচ্চা, জানেন না? লালুর নিজের তো 9টা ছেলে মেয়ে হাত দেয়। আপনারা খোঁজ রাখেন না? শুধু পশ্চিমবঙ্গে ভুল বুঝবেন না। কেন? আল্লাহর নবীকে আজ যেমন আপনাদেরকে আমাদেরকে এসআইআর এর মধ্য দিয়ে ওরা বয়কট করতে চাইছে। বোঝা যাচ্ছে বাংলা ভাষা? এর চেয়ে সোজা করা যাবে না। ওরা এসআইআর এর মধ্য দিয়ে আজ যেমন আমতার মুসলমানদের এক ঘরে করে ডিটেনশন ক্যাম্পে পুঁততে চায়, আবু জেহেল, ওতবা, শুয়াইবারা আল্লাহর নবীকে এক ঘরে করে কাবা শরীফের গায়ে একটা নোটিশ ঝুলিয়ে দিয়েছিল। মনে করে দেখুন, আপনাদের যেমন এসআইআর এর নোটিশ বাড়িয়ে এসে ওয়াজ বোঝা যাচ্ছে, এর চেয়ে সোজা করা যাবে না, চেষ্টা করছে। আল্লাহর নবীর এক ঘরে করে দিয়ে ওরা কাবা শরীফের গায়ে নোটিশ ঝুলিয়ে দিয়েছিল। নোটিশ মানে হলো লম্বা কাগজ। মনে করে দেখুন, আপনারা কেউ ওই কাগজটা নিয়ে মাথা ঘামাননি। আবু জেহেল, ওতবা, শুয়াইবার লোকেরা এসে আবু জেহেলকে বললে, আপনি তো মুহাম্মদকে এক ঘরে করে দিয়েছে, ঠিক যেমন
শুভেন্দু বাবুরা আমাদের ধর্মের নামে এক ঘরে করতে চায়। আমার ওয়াজ বোঝা যাচ্ছে ভাই? যাচ্ছে না, যাচ্ছে না, দেরি আছে, এত সোজা। মনে করে দেখো কাবা শরীফের গায়ে আল্লাহর নবীর নামে টানানো নোটিশটা আবু জেহেল ও দোবার ছেলেরা নাতিরা গিয়ে বললে তোমরা তো মোহাম্মদকে এক ঘরে করে দিয়েছো, কিন্তু গিয়ে দেখো তোমাদের ওই কাগজটা উই পোকায় খেয়ে নিয়ে শুধু আল্লাহর নামটা রেখেছে। জোরে বলবেন না? আরো জোরে বলা যাবে না? কার নামটা ঝুলছে একটু চিল্লে বলুন। জমিনের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? রুজি রোজগারের দায়িত্ব কার? আরে চিল্লে বলুন। আল্লাহর নাম চলবে না, বন্ধ হবে। কোরআন শরীফের যখন মাদ্রাসায় পাঠ পাঠিয়েছিল লালগোলার ওই বাচ্চাটাকে ওর আব্বা প্রথম দিন ওস্তাদ হুজুর ওকে শিখিয়েছিল আলিফ, বলো আলিফ, ওকে আলিফ দিয়ে শিখিয়েছিল, বলে আলিফ, আলিফ মানে হলো আল্লাহ। জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে আমাদের বসিয়ে রেখেছে কে? আমরা ইবাদত করি কার? এই জন্য জোরে একবার নারা লাগান, এ নাম চলবে না, বন্ধ হবে। এ নাম থাকে কোথায়? এই দেখো দা পাগলা, মাফি কলবি গায়রুল্লাহ। দাদা হুজুর বললে না ওই নামটা যাবে তোমার। বোঝা যাচ্ছে না? ওয়াজ বোঝা যাচ্ছে না? আরো যাবে, যাবে, একটু ধৈর্য ধরো, রাত হচ্ছে তো, আর একটু আগে হলে ভালো হতো, তবু চেষ্টা করছি। একটু জোরে একবার নারা লাগান তো, কেউ ফাঁকি দেন না, কারণ আল্লাহর নাম ওরা বন্ধ করতে চায়। আর আমি চাটরায় বসে আল্লাহর নামের দিনই দাওয়াত দিতে চাই। আপনাদের কোনো আপত্তি আছে ভাই? এইটাকে একটু সরিয়ে, তুমি একটু মোটা সোটা মোটা আছো, এখানে এসো তো। হ্যাঁ, তুমি একটু গরুর গোশ কম খাবে, এইটাকে ধরো তো, এইদিকে সরিয়ে দাও তো, ওনাদের দেখা যাচ্ছে না। খুব সুন্দর করে সাজিয়েছেন আপনারা। না না না, ওই অবধি থাক। খুব সুন্দর সাজিয়েছেন, কিন্তু ভাইজানদের দেখা যাচ্ছে না। মেহমান বায়ান শুনছে, এই দাঁড়িয়ে, দাঁড়িয়ে খাবে না। ও ঝুল মারছিল। ও আমার তোর দিকেও নজর রাখতে হয়। ওই গরম পানি ঝুল মারতে গিয়ে যদি খায়, ওর গলা লেগে বিষম লেগে মারা যেতে পারে। আমাকে সব দিকে নজর রাখতে সিস্টেম। এই জন্যে আপনাদের কাছে একটা আবেদন করছি, যারা দাঁড়িয়ে আছে একটু বসা যাবে না ভাই? প্লিজ পায়ে ধরে বলছি, যখন এসেছেন এত কষ্ট করে, এত রাত এখনো আছেন, যখন বাড়ি তো যাননি। ও ভাই, যদি এক বাড়ি যেতেন ভাই, ভালো আছেন তো? আমার মহব্বতের লোক। ও ভাই, আপনি বলেন হুজুর, ভাই বলেন, বাড়ি যদি যেত সে। আরে আসেন যখন, তখন বাইরে কেন, ভিতরে এই সুন্দর জায়গাটা যদি একটু বসা যায়, আমার মনে ভালো হয়। এটা আমার মনে হয়। একটু জোরে একবার নারা দেব, কেউ কষ ফাঁকি দেবেন না। এই ছেলে, ওই ঠান্ডায় না থেকে যদি এসে বসা যায়, এটা আপনাদের জলসা, আমারও জলসা, এটা জান্নাতের বাগান। এই জন্য সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলবেন, নারায়ে তাকবীর। আপনাদের কোন থানা? আমতা থানা, বড্ড কাছাকাছি, অসুবিধে নেই। আমরা সবাই মিলে বলবো, কেউ যেন ফাঁকি দেবেন না। বোঝানোর জন্য বলছি, যুক্তির খাতিরে বলছি। আপনারা এবছর কাচ্চি বিরিয়ানি মানে গোশ দিয়েছেন, গরুর গোশ। পরিবেশ হাসবেন না, বোঝার চেষ্টা করুন। পরিবেশ পাল্টে গেছে মনে করুন। ওরা বলল ওটা এখন জবাই করা চলবে না। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। আমি বোঝানোর চেষ্টা করছি যেন ভুল বুঝবেন না। ওরা বললে চাটরার মসজিদে
মাইকে আজান চলবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? মাইকে কি চলবে না? আজান। আমি আপনার একবার আজান দিচ্ছি মাইকে, তবে আমি যে শব্দগুলো বলবো আপনারা শুধু একবার পুনর্বার বলবেন। পূর্ণ আজান আমি দেব না, শুধু বোঝানোর জন্য দিচ্ছি। আমি বলবো আল্লাহু আকবার, ও আল্লাহ আছে আমার বাম স্তনের দুধের নিচের লতিফায় কলবে না মাফি কলবি গায়রুল্লাহ। কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? ওটা আছে তো এখানে, ও তো বাইরে নেই। এই জন্য আমরা কলবের দিকে খেয়াল দিয়ে আজান দিচ্ছি, আপনারা উত্তর দেবেন আল্লাহু আকবার। এর উত্তর তো আল্লাহু আকবার, জোরে বলতে হবে না? আর একবার বলে দিই আল্লাহু আকবার। আগে চেয়ে জোর হয়েছে না? গ্রামবাসী মনে রাখুন, আমরা কিন্তু ফজরের আজান দিচ্ছি না। ভাববেন বোধহয় ফজরের আজান হচ্ছে না, এটা হচ্ছে বোঝানোর আজান, সব দেব না। ওই জন্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাইকলা ঘুম আমি ইচ্ছা করে করেছি, ওটা আমি ইচ্ছা করে করলাম। দেখি ধরা খান কিনা। দেখলাম আপনার ধরা খেয়েছে, আপনাদের কোনো দোষ না ভাই। এত লোক এসেছেন, পায়ে ধরে বলছে একটু এসে বসেন না। আশ্চর্য, এত লোক, এরপরে তো তাবারুক পাবেন না আপনারা। না বসলে বলো তাবারুক পাবেন না। কাচি বিরানি নাকি বিরানি বলছিল, আমার তো শুনে লোভ লাগছিল। এখন তো আর আপনারা একটু বসে, সেই তো এসেছেন নাকি? এই যে লোকগুলো এসছে তো ওয়াজ শুনতে নাকি? আমার কথা ভাই, আমার কথা বুঝতে পারছেন না? এই যে যারা আছেন আপনারা তো ওয়াজ শোনার জন্য নাকি? তাহলে আর যদি বিরানি নেন সেটা 4টার পরে,
তাহলে আমরা সবাই মিলে আর একটা বার বলবো, নারে তাকবীর, আল কোরআনের আলো। কেন শুধু ঘরে ঘরে, কেন গোটা পৃথিবীর জমিনের কোনায় কোনায় আল্লাহর কোরআন চলবে না, বন্ধ হবে? আপনি কি ইউটিউবার? ঝগড়া বাঁধাবেন না, যারা হুজুর বলছিল না, এদের কাজ হলো এক লাইন নিয়ে বাড়িয়ে দেওয়া, ওটা ওদের ব্যবসা, আমার আপত্তি নেই, দিকে যা। আমার কথা বোঝা যাচ্ছে না? তবে ছবিটা শরিয়াতে হারাম, এই জন্য আমরা বিরোধিতা করি। আপনি অসন্তুষ্ট হবেন না, একটু আওয়াজ দিয়ে সবাই মিলে বলবেন তো, ফুরফুরা শরীফ আল কোরআনের আলো, নারে তাকবীর। মাদ্রাসা আবু বকর সিদ্দিকিয়া হাফিজিয়ার বাৎসরিকী চলে সওয়াব, আল কোরআনের আলো, নারে তাকবীর। সকলেই মিলে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর 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 আজি, নূর 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 আজি, নূর এসেছে, আর তারি নূরি চারিদিকে আলো হয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই, আল্লাহর নবী নূর মুবারক ছিলেন না? পূর্ণ নূরে মুজাসসাম। আল্লাহ রাসূল কি ছিলেন? নূরে মুজাসসাম। ভালো করে শুনে নিন। আর কোরআন শরীফটা কি ছিল? গুড। কোরআনের আরেক নাম নূর, সূরা আন-নূর। কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের কাছে দুটো জিনিস উপঢৌকন দিয়েছি, একটি হলো আমার তরফ থেকে নূর মুবারক। আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা বর্ণনা করেছে, যেদিন আমার ছেলে হয়েছে আমি আমিনা লক্ষ্য করে দেখি আমার ছেলে নূরের আলোতে আমি আমিনা শাম আর সিরিয়া দেখতে পেলাম। কোথায় দেখতে পেলেন? শাম আর সিরিয়া মক্কা থেকে কত দূর? অনেক না, আন্দাজে বলবেন না, 1 মাস লাগে যেতে। ওই শাম আর সিরিয়া বর্তমান নাম হচ্ছে ফিলিস্তিন। বর্তমান কি নাম? কিন্তু ওর আর একটা নাম আছে, যে নামটা নেতানজিহুয়ারা তুলে দিতে চাইছে, যে নামটির নাম আমি অনেক দিন ধরে ওই জায়গাটা খুঁজছিলাম। বিশ্বাস করুন, বিশ্বাস করবেন না আপনারা, আমি ওই জায়গাটা খুঁজছিলাম 2023 সালের 5ই সেপ্টেম্বর থেকে। কেন 2023 সালের 5ই সেপ্টেম্বর ভদ্রলোকের নাম হচ্ছে নেতানজিহুয়া, যিনি মনে করতে করে আমেরিকার জাতিপুঞ্জে দাঁড়িয়ে পৃথিবীর মানুষের কাছে একটা ভৌগোলিক ম্যাপ দিয়েছিল, যে ম্যাপে মনে করে দেখুন একটি জায়গার নাম ছিল না, জায়গাটার নাম হলো গাজা। মনে করে দেখুন, আপনাদের মনে নেই জায়গাটার কি নাম? গাজা নয়, গাজ্জা। হ্যাঁ, গাজা তো লোকে খায়, ও না, হাসবেন না, ওয়াজ বুঝে নিন। আমি অনেক দিন ধরে ওই জায়গাটা খুঁজছিলাম। কেন?
মনে করে দেখুন, নেতানজি হুয়া আর ডোনাল্ড ট্রাম্প মিলে ওই জায়গায় বর্তমান ওরা বাইতুল মুকাদ্দিস নামের মসজিদটাকে ভেঙে ওখানে ডোনাল্ড ট্রাম্পরা প্রবোধ কানুন বানাতে চায়। ওরা আল্লাহর মসজিদটাকে ভেঙে টুকরা টুকরা করতে চায়। আমি আল্লাহর কাছে কাঁদ দিলাম, বিশ্বাস করুন, আল্লাহ সাক্ষী যে আল্লাহ আল্লাহ এই গাজ্জার ইতিহাসটা আমি একটু খুব আমার মনের আশা ছিল। কেন ৫৫টা মুসলমান দেশ কেউ সেদিন প্রতিবাদ করেনি। যেদিন ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানজি হুয়া ওই গাজাটাকে ম্যাপ থেকে তুলে দিয়েছিল, আমি বললাম আল্লাহ এর ইতিহাসটাকে একটু খুঁজে পাবো না। দেখলাম ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান, যার নামে চাটরার ভাইয়েরা মাদ্রাসা করেছে, এই মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর কেবলার প্রিয় খলিফা বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ, আমার বাড়িটা যার এলাকায়, আমরা যার জীবনী লিখেছি বাজারে, আমার লেখা বই আছে, আমাদের লম্বা করছে না, ওই বসিরহাটের আল্লামা হুজুরের বাড়ির পিছনের দিকটা আমার বাড়ি, বাংলাদেশ বর্ডার। এই হুজুর আল্লামা দাদা হুজুরের নির্দেশে অসংখ্য কিতাব লিখেছে। ওনার যে সমস্ত কিতাবগুলো প্রকাশ হয়েছে, বহু কিতাব প্রকাশ হয়নি, পান্ডুলিপি আকারে আছে সেগুলো। দাদা হুজুরের নির্দেশে বসিরহাটের আল্লামা যে কিতাব লিখেছে, ওই কিতাবের একটা জায়গায় উনি লিখেছেন দাদা হুজুরের প্রিয় খলিফা বসিরহাটের আল্লামা হুজুর লিখে দিয়েছে আল্লাহর নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ। আপনাদের হাফেজ সাহেবের নাম কি বলেছিলাম? ভুলে গেলে মুশকিল। একই নাম, যিনি নিজের সন্তানের মতো ওই ছেলেগুলোকে কোরআন শেখায়। আপনারা ক টাকা বেতন দেন জানি না, আমার জানা নাই কত ওনার বেতন দেন। ওনার বেতন দিয়েও এই ঋণ শোধ করা যায় না। হুজুর বলছিল না, আপনাদের মনে নেই, আপনাদের মনে থাকে না। আমাদের দুর্ভাগ্য কি জানেন? আমরা হাফেজ সাহেব, ইমাম সাহেব হুজুরদের খুব অল্প বেতনে বেশি পরিমাণ খাটিয়ে নেই। ভুল বুঝবেন না, ভুল বুঝলে মুশকিলে পড়ে যাব। একজন ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি দেয়, তার বেতন হওয়া উচিত কত একবার ভেবে দেখুন। একজন হাফেজ সাহেব তিনি কোরআন শেখাবে, সেই কোরআন শেখাতে গিয়ে তার বেতনটা যদি তার ভালোবাসার সংসার চালানোর মতো না হয়, তাহলে তার মনোসংযোগে চিড় ধরে যায়। তাই চাকরার ভাই সব এই হাফেজ সাহেব হুজুররা যারা কোরআন শেখায়, এদের ঋণ অর্থ দিয়ে শোধ করা যায় না। তাই হুজুর আপনাদের হাফেজ সাহেব মোহাম্মদ আব্দুল্লাহ ভাইজানকে ডাকছিল। আমার সাথে ওনার আলাপ নেই, মোবাইলে আলাপ হয়েছিল দাওয়াত করার সময়। আজও দুবার কথা হয়েছে রুট বলার জন্য। প্রিয় বন্ধুরা, আল্লাহর নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ। এই হযরতে আব্দুল্লাহ বাণিজ্য করতেন সংসার চালানোর জন্য। আর আমাদের মাওলানা হাফেজ আব্দুল্লাহ সাহেব আপনাদের কোরআন শেখায়, তার রুজি রোজগারের নারে তাকবীর। একটু জোরে বলুন। হুজুর বেশ কিছুটা সময় আপনাদের কাছে কাটিয়েছেন, আপনার খুশি না অখুশি? আরে জোরে বলুন। খুশি? সত্যি আমি তার চেয়ে বেশি খুশি। কেন? সাধারণত সময়ের নিরিখে ফুরফুরা শরীফের মেহমানরা এলে ব্যস্ততার মধ্যে চলে যান। যে বাড়িতে উনি বসেছেন, বাড়িওয়ালার সৌভাগ্য বেশ কিছুটা সময় বাড়তি উনি দিয়েছেন না। এই সুন্দর রাতের একটি সময় আমাদের চাকরায় ব্যয় করার জন্য ওনার প্রতি আন্তরিক অভিনন্দন এবং সেই সাথে কৃতজ্ঞতা। একটু আওয়াজ দিয়ে বলবেন তো, ফুরফুরা শরীফ। আরে মেহমান হুজুর কিবলা, মেহমান হুজুর কিবলা
আওলাদে মুজাদ্দেদে জামান মাদ্রাসার হাফেজ সাহেব আব্দুল্লাহ হুজুর, নারায়ে তাকবীর, মোহাম্মতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু কে জানি তো আগে। আরব দেশের খরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। কেউ বা তোমায় পাগল বলে, টানতে পারছি না, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আমার আল্লাহ বলে কোরআনেতে, ও যে আমার শেষ জামানার পয়গম্বর, এমন নবী দুনিয়াতে হইনি হবে না। নবী আছে মদিনায়, কবে যাব জানি না। দিওয়ানা দিওয়ানা আমরা সবাই তারি দিওয়ানা, একই সাথে আছি বসে চাটরার ঈদগাহ। জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না। আল্লাহ রাসূলের আম্মা বলছেন, আমার আল্লাহ রাসূলের আম্মা বলছেন, যখন আমার পেটে আমার ছেলে 2 মাস, তখন আমার স্বামী, কি নাম, উনি বাণিজ্য করতে গেছিলেন। আমি শুধু আল্লাহর কাছে খোঁজ করতেছিলাম, আল্লাহ হযরতে আব্দুল্লাহ বাণিজ্য করতে গিয়েছিল কোন জায়গায়। উনি তো আমার সিরিয়ায় বাণিজ্য করতে যায়, কিন্তু জায়গাটা কোন জায়গা আল্লাহ বিশ্বাস করুন। বসিরহাটের আল্লামা, ওনার নাম শুনেছেন? শোনেননি? আরে বসিরহাট হুজুরের নাম শোনেননি? দাদা হুজুর কেবলা যাকে দেখলে উঠে দাঁড়াতেন, একটু জোরে বলবেন না? কতটা উঁচু মর্যাদার আল্লাহওয়ালা ছিলেন যে মুর্শিদ মুরিদকে দেখে উঠে দাঁড়াতেন। এটা কিন্তু মুর্শিদ ছোট হওয়া নয়। কোন ছাত্র যদি বড় হয় তাতে তো ওস্তাদের ইজ্জত বাড়ে। দাদা হুজুর যখন উঠে দাঁড়াতেন, বিশ্বাস করুন এলাকার আলেমেরা বলতেন আপনি আর লোক খুঁজে পেলেন না। কোথায় একটা মিলেস মানে ওনাদের পরিবার মাছ ধরতেন, আপনারা জানেন না? টাকি নারায়ণপুর, যেটাকে হাসনাবাদ বলে, শিয়ালদা হাসনাবাদ লোকালে যাওয়া যায়। টাকি নারায়ণপুরের ইসামতি নদীতে ওনারা আব্বা মাছ ধরতেন। মুন্সি আব্দুর রহিম নামটা মুখস্থ করে নিন। সারা রাত জালবে, সামান্য কিছু পয়সা পেতেন।
তাই লোকে ওনাকে ম্লেস জাতি বলতো, ম্লেস, নিম্ন বর্ণের। দাদা হুজুর কেবলা ওনাকেই প্রথম নেককারী শব্দে সম্বোধন করে। নেককারী, নেককারী থেকে এখন ভেঙে গিয়ে নিকারী শব্দ এসেছে। আনসারি, নিকারী, আসল শব্দটা নেককারী। দন্তান্নয়কার ক, কয়াকার রয় দীর্ঘ, নেককারী মানে পুণ্যবান। এত মহব্বত করতেন। বসিরানের আল্লামাকে দাদা হুজুর বললে রুহুল আমিন, আপনি দেখুন তো হযরতে আব্দুল্লাহ বাণিজ্য করতে গিয়েছিল কোন জায়গায়। বিশ্বাস করুন, আমি বিগত 3 বছর ধরে খুঁজে খুঁজে একেবারে শেষে আল্লামা হুজুরের কেতাবে পেয়েছি। জায়গাটার নাম হলো গাজা। জোরে বলা যাবে না। চিনলে বলুন। বাইতুল মুকাদ্দাসটা কোন জায়গায়? ওইখানে না, আশ্চর্য জায়গায় ওয়াজ করছি আমি। আল্লাহু আকবার, কিছুই জানেন না, ওয়াজ করা তো মুশকিল। নিজের দিনটাও না জানলে তো বিপদে পড়ে যাবেন। ওই জায়গাটার নাম গাজ্জা, যে জায়গাটার নাম বাইতুল মুকাদ্দিস। আমি বলছি আল্লাহ, যেখানে আপনার নবীর আব্বার পায়ের কদম এসেছে, এ মুরব্বি, যেখানে রসুলের আব্বা ব্যবসা করতে গেছে ওখানে হাঁটাহাঁটি করেনি? আরে হ্যাঁ না বলুন। আমি এখান থেকে যখন এসে গেলাম হেঁটে বা যেভাবেই যাই, আমার পা আপনাদের মাটিতে পড়েনি? তা আমাদের কথা বলছি না, বোঝানোর জন্য। ওই যে হুজুর হেঁটে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার পা মুবারক যে মাটিতে স্পর্শ করেছে, মনে করে আপনাদের মনে নেই, মনে থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে যখন, এই মাসটার নাম হচ্ছে শাবান, এর আগের মাসের নাম গেছে রজব। যে রজবের মাসে মুখস্থ করে নিন বোরাকে চেপে, আল্লাহ রাসূল আল্লাহর সাথে দেখা করার পথে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। আপনারা নামাজ পড়েন কোন দিকে ফিরে? এদিকে দেখাচ্ছেন কেন? আমরা নামাজ পড়ি কেবলা যেদিকে সেদিকেই। এখান থেকে কেবলাটা এই দিকে। আবার পাঁচলার দিকে যাবেন, কেবলা পড়বে এই দিকে। পাঁচলা রানীহাটি পেরিয়ে পাঁচলায় যাবার পথে যে মসজিদ গুলো আছে দেখবেন ধুলাগড় দিয়ে ভিতরের এই দিকে মনে হচ্ছে পশ্চিম। ভুল বুঝবেন না যেন। যেদিকে আমাদের কাবা সেই দিকে আমাদের সেজদা। ভালো করে বোঝার চেষ্টা করুন ভাই। বর্তমান যে কাবার দিকে ফিরে সেজদা করেন, এই কাবাটা হলো আল্লাহর ঘর। নূহ নবীর জমানায় এই কাবাটা প্লাবনে ভেঙে গেছিল, মনে করে দেখুন। আপনাদের মনে নেই? যেখান থেকে আল্লাহর নবী আল্লাহর সাথে দেখা করতে যাবার যাত্রা শুরু করছে, ওই কাবা শরীফটা নূহ নবীর জমানায় প্লাবনে যখন ভেঙে গেল, আপনাদের মনে নেই? ভুলে যান কেন? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম আপনি আমার কাবাটাকে নতুন করে বানিয়ে দিন, বলেছিল কিনা? হ্যাঁ না বলুন। এই যে কাবা দেখছেন, কাবা 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 কাবা, ওই কাবা মনে করে দেখুন। আপনাদের মনে নেই ইব্রাহিম নবী যখন কাবা বানাবে, কাবা বানাতে গেলে নিয়ম অনুযায়ী যখন গাঁথনি শুরু হবে, যত উঁচু হবে তত বাঁশ লাঠি লাগবে। কিন্তু নিজের চোখে দেখে আসো, কোন বাঁশ কোন লাঠি নয়, একটা পাথরে বসে ইব্রাহিম নবী বলতে, উঠে পড়ো। পাথরটা শূন্যে উঠে পড়ত। জোরে বলবেন না? আপনারা আজমির শরীফে গেছেন? আপনি খাজা বাবার রওজায় জিয়ারাতে গিয়ে তারাগার পাহাড়ে একটা পাথর ঝুলছে না? ঝুলছে না? খাজা বাবা, বাবা খাজা
আসেন এখন আজমিরে, আমরা সবাই আছি বসে মাদ্রাসা চাটরাতে। প্রধানমন্ত্রী মোদিজি চাদর পাঠালো, এবারে আবার চাদর দিয়েছে। জানেন না 4 লাখ টাকা দাম। প্রধানমন্ত্রী টাকার অভাব নেই, একটা চাদর পাঠিয়ে দিয়েছে খাজা বাবার রওজা ডাকতে। আর ওর লোকেরা বলছে খাজা বাবার রওজার তলায় শিবের মন্দির আছে, লাউ ঠেলা। আরে বাংলা বুঝতে পারলেন না? উনি পাঠাচ্ছে চাদর ঢাকা, আর ওর লোকেরা বলছে গুড। মনে করে দেখুন, ওয়াজ ভুলে গেলে মুশকিল, ভুলে গেলে মুশকিল। তাই খাজা বাবাকে মারবে বলে পাথর ছুড়ল, পাথর ঝুলছে না ঝুলছে না। হযরত ইব্রাহিম নবী পাথরে বসে কাবা বানিয়েছে না, মনে করে দেখুন, মনে নেই আপনাদের? ইব্রাহিম নবী যখন কাবাটা কমপ্লিট করে ফেললো, মনে করে দেখুন, আল্লাহ বললে ইব্রাহিম এই কাবা বানাতে গিয়ে যে মাল মশলাগুলো মাটিতে পড়ে গেছে ওগুলো তুলে নিয়ে আপনি ছুঁড়ে ফেলে দিন। বোঝা গেল? কি বলুন তো, কি বললাম বুঝতে পারেন না? না না না, ওই কাবা শরীফ তৈরি হবার পর, যেমন আপনারা একটা ঘর বানিয়েছেন, ঘর বানানোর পরে কিছু মশলা থাকে না? ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন আপনি মশলাগুলো এক জায়গায় করে ছুঁড়ে ফেলে দেন। ইব্রাহিম নবী বলছে আল্লাহ আপনি বলেন কি? ও তো ছুঁড়ে ফেললে আবার কাবার প্রাঙ্গণ ময়লা হবে। কাবার থেকে কুড়িয়ে আবার যদি কুড়িয়ে দেই তা কাবায় গিয়ে পড়বে না। মা হাজেরা বলে থামুন আপনি। ইব্রাহিম নবী চমকে উঠেছে, তুমি কি বলছো হাজেরা? বলে আল্লাহ যা বলছে তাই শুনুন, আপনি তর্ক করবেন না। বলে কেন? বলে আপনার মনে নেই যখন ইসমাইলকে আমার কাছে রেখে আপনি চলে যাচ্ছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম স্বামী আপনি এখানে আমাকে রেখে যাচ্ছেন কার হুকুমে? আপনি বলেছিলেন আল্লাহর হুকুমে। আপনার মনে নেই? আমি তখন বলেছিলাম স্বামী আপনি নিশ্চিন্তে চলে যান, আপনার চলে যাওয়াটা আমার কোনো আপত্তি নেই। কেন? যেহেতু আল্লাহ আমাকে এখানে রাখতে বলেছে, তাই আল্লাহ আমার হেফাজত করবে। জোরে বলুন, আরো জোরে। মা হাজেরার ওই মরুভূমির মাঠে ইসমাইল নবীর পায়ের তলা দিয়ে জমজম নামক কূপ সৃষ্টি করে হেফাজতে নিয়েছিল কে? আরে জোরে বলুন। ইব্রাহিম নবী বললেন হাজেরা তুমি ঠিক বলেছো, আমার ভুল হয়ে গেছে। মা হাজেরার নির্দেশে ইব্রাহিম নবী ভালো করে শুনে নিন, ওই পাথরের টুকরাগুলো ওই সিমেন্টের বালিগুলোকে এক জায়গায় করে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুড়ে দিল, আমার আল্লাহ বললে ইব্রাহিম আপনি ওই সিমেন্টের ওই বালির টুকরাগুলো সেই সময়ের মশলা আপনি ছুড়ে দিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছুঁড়ে ফেললে আর আল্লাহর হুকুমে ওই বালি আর সিমেন্ট গুলো গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়লে ওর একটা টুকরা আপনাদের এই চাটরার এই মাদ্রাসা আবু বকর সিদ্দিক এসে পড়েছে। যেখানেই ওই সিমেন্ট আর বালি আর টুকরাগুলো এসে পড়েছে সেখানেই আল্লাহর মসজিদ আর মাদ্রাসা তৈরি হবে। জোরে বলতে পারেন না?
যে জায়গাটায় বাবরি মসজিদ ছিল সেই জায়গাটায় ভেঙে তো রাম মন্দির করেছিল। জায়গাটার নাম অযোধ্যা, লোকসভাটার নাম ফৈজাবাদ। এবারের ভোটে 2024-এ ফৈজাবাদের হিন্দুরা মনে করে দেখুন ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে দিয়েছিল না। এই ফৈজাবাদ লোকসভায় জিতেছে তো অখিলেশের প্রার্থী। ওখানকার হিন্দু ভাইয়েরা তো বিজেপিকে ভোট দেয়নি, মনে করে দেখুন। আপনাদের মনে নেই, কারণ হিন্দু ভাইয়েরা জানে মুসলমানরা কখনো মসজিদ তৈরি করতে গিয়ে কোনো মন্দির ভাঙে না। কারণ মন্দির ভেঙে মসজিদ করলে, মাদ্রাসা করলে সেখানে নামাজ হবে না। ওয়াল্লামা পারানামা সারানামা ব্রহ্মা হোতার মিন্দারা, হোতার মিন্দারা ওম সর্বমঙ্গলা যা দেবী সর্বভূতে শক্তি রূপে ওম নমস্তস্যৈ নমঃ নমঃ। এই পৃথিবীর জমিনের মালিক সংস্কৃত ভাষায়, প্রতিবেশীদের ভাষায় হলো আল্লাহ, আরবিতে তারাই বলে আল্লাহ। জোরে বলবেন না, আরো জোরে। কুরআনের মালিককে চিল্লে বলুন, কুরআনের মালিককে আরো জোরে বলুন। মসজিদ কার ঘর? সেই মসজিদ থেকে রওনা হয়েছেন বোরাকে চেপে রাসূলে পাক, ভুলে গেলে মুশকিল ওয়াজ। কাবা শরীফ থেকে হুজুর রওনা হয়েছেন, যাবেন আল্লাহর কাছে বোরাকে চেপে। মনে করে দেখুন, যখন বোরাকে চেপে যাচ্ছে হঠাৎ ডান দিক থেকে একটা পুরুষের আওয়াজ, মুহাম্মদ একটু দাঁড়ান, কথা বলবো। হুজুর দাঁড়াই, আবার একটু এগিয়ে যায়, বাম দিক দিয়ে আর একটা পুরুষ, মুহাম্মদ একটু দাঁড়ান, কথা বলবো। আল্লাহ রাসূল দাঁড়ায়নি, পেরিয়ে গেলেন। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওদের ডাকে সাড়া দিতেন না তাহলে মারাত্মক বিপদে পড়ে যেতেন। আল্লাহ রাসূল বলছে, জিবরিল আপনি তো আমাকে আগে সাবধান করেননি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে আগে সাবধান করতে পারি না, কারণ ফেরেশতারা তো মানুষ নন। ফেরেশতারা শুধু আল্লাহর ইবাদত করেন, না বিয়ে করেছেন, না সন্তান হবে, না সংসার আছে, না ওনারা খায়। তাই একদল ফেরেশতা আছে শুধু দাঁড়িয়ে, ওরা শুধু কিয়াম করে। একদল ফেরেশতা রুকুতে আছে, একদল ফেরেশতা সেজদায়। আমাদের সৌভাগ্য আমরা রুকু, সেজদা আর কিয়াম তিনটি একসাথে করি। একটু জোরে বলবেন না। এই যে ফেরেশতাদের চেয়ে আমাদের মর্যাদা বেশি। আমার কথা বোঝা যাচ্ছে কি? আল্লাহ রাসূল বলছে, জিবরিল তা আপনি আমাকে বলবেন তো? বলে, এখন আমি বলছি। কি বলছি? ইয়া রাসূলুল্লাহ, ওই ডান দিকের যে লোকটা আপনার সাথে কথা বলতে চাইছিল, ওই লোকটা হলো ইহুদিদের ধর্মগুরু। কাদের ধর্ম? ওরা এখন জোর করে গাজা দখল করে, এখনো করিনি, বাইতুল মুকাদ্দাস ভাঙতে চায়। ডোনাল্ড ট্রাম্প শান্তি সংগ্রামে একটা কমিটি গঠন করেছে, মনে করে দেখুন আপনারা। ভাইরা ভালো করে শুনে নেন। আল্লাহর নবী বলে, জিবরিল ডান দিকের লোকটা যদি ইহুদি হয়, আমি যদি ওর কথা শুনতাম তাহলে কি হতো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একদল উম্মত ইহুদি হয়ে যেত। ইহুদি